জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রতিনিয়ত সকালবেলা একটু মায়ের দর্শন করি, কৃষ্ণকালী মায়ের, এই মোবাইলের মাধ্যমে। ঘরেতেও আছে বসানো। তো মোবাইলটি হাতে নিয়েই আমি দুটো ভিডিও পাই। সেই দুটো ভিডিও দেখি এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই আমি কিছু প্রশ্ন পেয়েছি, তার উত্তর দেব। যেমন, মঙ্গলা মায়ের নিশ্চয়ই কিছু ভুল আছে, তাই মন্দিরের কাজ বন্ধ। কারণ মঙ্গলা মাকে প্রশাসনিক ব্যবস্থা নিয়েই এগোতে হবে। মঙ্গলা মায়ের উদ্দেশ্যে আমি একটা কথা জানাতে চাই। দেখুন মঙ্গলা মা, আজ জানি না কতটা সত্য, যে মানুষটি মারা গেছেন সেই মানুষটিকে কি চক্রান্ত করে আনা হয়েছিল, নাকি অসুস্থতার জন্য মারা গেছেন। আবার অনেকে বলছে ত্রিশূল ছুঁয়েই নাকি মারা গেছেন। এটা তো কখনোই মানা যায় না। তো ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতির শিকার আপনাকে না হতে হয়, তার জন্য অবশ্যই আপনাকে প্রশাসনিক ব্যবস্থা নিয়েই কিন্তু এই মন্দিরের কাজে হাত দিতে হবে। এটা আমার একান্ত অনুরোধ, আপনার ভালোর জন্যই আমি বললাম। তো যাই হোক, যে ভিডিও দুটি আমি দেখেছিলাম, সেই ভিডিওর মধ্যে একটি ভিডিওতে বলা হয়েছে মঙ্গলা মা দোতল্লা তুলছেন। তো আমি বলবো, দোতল্লা কখনোই তুলছেন না। যে মন্দিরটি হচ্ছে দোতলার ওপর, সেটাও কোনো এক ভক্ত করে দিচ্ছেন। আর বলেছেন মঙ্গলা মা নাকি লোভী। কতটা লোভী বা কতটা নির্লোভ আর কি, তা আমি জানি না, সেটা স্বয়ং কৃষ্ণকালী মাই দেখে নেবেন। তবে এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা কিন্তু আমরা মঙ্গলা মায়ের থ্রু দিয়েই কিন্তু জেনেছি, আর ইউটিউবের ভিডিওর মাধ্যমেই কিন্তু জেনেছি। এখনো জানেন তো, মঙ্গলা মায়ের বাড়িতে কিছু কিছু ভক্ত আসছেন, তার উপকার পেয়েছেন, মনস্কামনা পূর্ণ হয়েছেন, মঙ্গলা মাকে শাড়ি দিয়ে যাচ্ছেন। আবারও ভালোবেসে মাকে রূপোর জবা দিয়েছেন, রূপোর চোখ দিয়েছেন, গতকালকের লাইভে জানতে পেরেছি। আজও এসেছেন ভক্তরা, চাদর দিয়েছেন, মঙ্গলা মাকে সোয়েটার দিয়েছেন। তো এ থেকে কি বোঝা যায় না মঙ্গলা মাকে কতটা মানুষ ভালোবাসে? আর টাকা, এটা তো ভালোবেসে দেয়, এটা তো প্রাপ্য, যারা পুজো করে তাদেরই হয়। কিন্তু এত ভক্ত, এত ভক্ত মন্দির করার জন্য যে টাকা দিচ্ছে, সেটা সময় এলেই কিন্তু মঙ্গলা মা দেখিয়ে দেবেন যে এই টাকা আমি কি কাজে লাগালাম। আর জানেন তো, মঙ্গলা মাকে বলেছেন, অনেকেই বলছেন বেদিতে পা দিয়ে পুজো করাটা ঠিক না, মাকে চুম্বন করাটা ঠিক না, আর নিষ্ঠার সহিত পুজো করা উচিত। মঙ্গলা মা কোনো মন্ত্রতন্ত্রই জানেন না, মন্ত্রতন্ত্র দরকার হয় না। মাকে কিন্তু ভক্তি আর বিশ্বাস আর ভালোবাসলেই কিন্তু, আর যদি সব সময় মায়ের নাম জপ করা যায়, মা কিন্তু কৃপা করছেন। আমি স্বয়ং প্রমাণ। আমি অনেক উপকার পেয়েছি। জানেন তো, আমার প্রচুর সুগার ছিল, সেই সুগার এখন কমে গেছে। আজ এই যে আমি ভিডিও করছি, এটাও কিন্তু মায়ের কৃপা। যখন মায়ের জীবনে প্রথম ঝড় উঠেছিল, তখন আমার মন ছটপট করছিল। আমি ভাবছিলাম, যদি আমার চ্যানেল থাকতো, আমি তাহলে এর প্রতিবাদ জানাতে পারতাম। আমি মাকে ফোনও করেছিলাম। আমি মাকে যখন ফোন করি, সেই নম্বরটা রং নাম্বার হয়ে যায়, জানি না কেন। তো সেই রাত্রেই আমি মায়ের স্বপ্ন পাই, স্বয়ং কৃষ্ণকালী মা আমার স্বপ্নাদেশে আসেন এবং
নতুন মাও পাশে থাকেন। সোনা মা বলছেন, খোল না খোল, চ্যানেল খোল না খোল। তো তারপরে আমি চ্যানেল ক্রিয়েট করি, তারপর আস্তে আস্তে আমি এই জায়গায়। তো এটা মায়ের কৃপা না? তো যাই হোক, আমি মায়ের প্রচার চালাবই, কারণ আমি জানি মা কতটা জাগ্রত। আর অনেকেই জানেন মা জাগ্রত। তো ভিডিওটি যদি ভালো লাগেন, প্লিজ একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। যদি ভুল হয় ক্ষমা করবেন। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়।